আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারীমের সূরাতুল বাকারা সহিহ শুদ্ধভাবে বানান করে শিখতেছি। 30 নম্বর আয়াত পরে শিখেছি, এবার আমরা 31 নম্বর আয়াত সহিহ শুদ্ধভাবে বানান করে শিখব ইনশাআল্লাহ। আর যারা আমার এই চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই আপনারা একটা সাবস্ক্রাইব করবেন এবং যারা যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই একটি লাইক করবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعلم آدم الأسماء كلها ওয়াও জবর ওয়া, আইন যা লামকে ধরবে লাম দুইবার উচ্চারণ হবে। এই তিন দাদার চিহ্নকে বলা হয় তাসদীদ। এই তিন দাদার চিহ্ন যে হরফে থাকবে সে হরফ দুইবার উচ্চারণ করতে হবে। প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে, মনে রাখবেন। তাহলে আইন লাম যা আল্লাম জবর লা, আল্লাহ মিম জবর মা, আল্লামা ওয়া আল্লামা ওয়া আল্লামা ওয়া আল্লামা। তাহলে ওয়া আল্লামা। হামজা খারা জবর আ, এক আলিফ টেনে পড়তে হবে। খারা জবর যেখানে থাকবে সেখানে এক আলিফ টেনে পড়বো। দাল জবর দা, মিম যা লামকে ধরবে লামে জজম রয়েছে, এখানে করে লাম আলিফ, প্রথমটা লাম এরপরটা আলিফ, তাহলে লাম আলিফ রয়েছে আর লামের পর রয়েছে জজম। তাহলে জজম, এই জজমওয়ালা হরফ যদি কোনো হরফ থাকে ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে। তাহলে মিম লাম জবর মাল, আদামাল ওয়া আল্লামা আদামাল ওয়া আল্লামা আদামাল ওয়া আল্লামা আদামাল। হামজা সিনকে ধরবে, হামজা সিন জো আস, মিম আলি জর মা, মধ্যে মুত্তাসিল চার আলিফ টান। যদি কোনো হরফের উপরে এরকম মোটা চিহ্ন পাওয়া যায়, বামে যদি গোলা হামজা থাকে, সেক্ষেত্রে আমরা সে হরফটাকে চার আলিফ টেনে পড়ব। কয় আলিফ? চার আলিফ টেনে পড়ব। তাহলে আমরা বলবো আসমা, হামজা জবর আ, ওয়া আল্লামা আদামাল আসমাআ ওয়া আল্লামা আদামাল আসমাআ আদামাল আসমাআ। কাফ যা লামকে ধরবে, কাফ লাম পেশ কুল লাম জবর লা, কুল্লা হা আলিফ জবর হা, মাদ্দে তবাঈ এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে কুল্লাহা কুল্লাহা। সাদা মিমকে ধরবে, সামিম পে সুম, মিমে তাসদীদ গুন্না করা ওয়াজিব। তাহলে মিমটা আমরা গুন্না করবো। তাহলে সুম মিম জবর মা, সুম্মা কুল্লাহা সুম্মা কুল্লাহা সুম্মা। আইন জবর আ, র জবর র, আ র, দ জবর দ, দ মোটা হবে, দ দ, আ র দ, আইন চাপ দিয়ে পড়তে হবে। তাহলে বলতে হবে আ র দ। হাজা মিমকে ধরবে, হা মিম পেশ হুম, এটা করলে হা, এটা একটু চিনে রাখবেন, এটা হলো হা। তাহলে আ র দ হুম, সুম্মা, সা নরম করে পড়তে হবে জিব্বার আগা থেকে, সা। তাহলে সুম্মা আ র দ হুম, সুম্মা আ র দ হুম। আইন জবর আ, লাম যায়, এই লামকে ধরবে, লাম লাম জবর লাল। তাহলে উচ্চারণ হলো আলাল আলাল। মিম জবর মা, লাম খারা জবর লা, মধ্যে মুত্তাসিল। এটাও আমরা চার আলিফ টেনে পড়বো। এটা বলা হয় মাদ্দে মুত্তাসিল। মধ্যে হরফের উপর মোটা চিহ্ন, বামে গোল হামজা। মনে রাখবেন, কোনো হরফের মোটা চিহ্ন থাকলে বামে গোল হামজা থাকে, সেক্ষেত্রে চার আলিফ টেনে পড়বো। তাহলে লাম খারা জবর লা, হামজা জের ই, মালা ই, আলাল মালা ই, আলাল মালা ই। কাফ জবর কা, তাজের তি, কাতি কাতি। তাহলে আলাল মালা ই কাতি, আলাল মালা ই কাতি। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি, তাহলে গোলতার উপর আমরা কি দেবো? জজম দেবো, ওয়াকফ করব এবং গোলতা হা হয়ে যাবে। যদি কোনো জায়গায় অক্ষ করে থেমে পড়ি আর গোলতা থাকে সেখানে, আর জজম দিয়ে পড়লে গোলতার উপরে, তাহলে সেক্ষেত্রে গোলতা হা হয়ে যায়। যেমন কাহ কাহ
মালাইকা। এরপর দেখুন ফা জবর ফা কফ আলি জবর ক মাদ্দে তাবাঈ এক আলিফ টান জবর বাম পাশে খালি তালি এক আলিফ টানে পড়তে হবে। তাহলে ফাক লাম জবর লা ফাকলা ফাকলা। হামজা নুনকে ধরবে হামজা নুন জবর আম। এখানে হামজা নুন জবর আন পড়বো না, এখানে আমরা উচ্চারণ করব আন। আন না উচ্চারণ করে আম উচ্চারণ করব। আম কেন উচ্চারণ করব? যদি নুন সাকিনের পরে বা পাওয়া যায়, মনে রাখবেন যদি নুন সাকিনের পরে বা থাকে তাহলে সেক্ষেত্রে নুন সাকিনকে এই যে ছোট্টটি মিম দেখতেছেন এই ছোট্টটি মিম দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে হামজা নুন যদি আন না হয় হামজা মিম যার আম হবে, উচ্চারণটা এমন হবে। বানান করার সময় হামজা নুন আন বানান করবেন, কিন্তু উচ্চারণের সময় বলবেন হামজা নুন জবর আম আর গুণা করতে হবে। তাহলে হামজা নুন জবর আম বাজের বি আম বি। হামজা যা ওয়াওকে ধরবা হামজা ওয়াও পেশ উ মাদ্দে তাবাঈ পেশে বাম্বা জজমল ওয়াও এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে আম বি উ নুন ইয়াজের নি মাদ্দে তাবাঈ এখানে এক আলিফ টেনে পড়তে হবে জেরে বাম্বা জজমল ইয়া। তাহলে আম বি উ নি ফাকালা আম বি উ নি ফাকালা আম বি উ নি বাজের বি। হামজা সিনকে ধরবে সিন জজম হয়েছে হামজা সিন জবর আস বি আস মিম আলিফ জবর মা মধ্যে মুত্তাসিল মধ্যে হরফের উপরে মোটা চিহ্ন, যখন হরফের মোটা চিহ্ন বামে গোলা হামজা তাহলে চার আলিফ টেনে পড়বো। তাহলে বি আসমা হামজা জের ই বি আসমা ই। হা খারা জবর হা এটা মধ্যে মুনফাসিল মধ্যে হরফের উপরে কি চিহ্ন চিকন চিহ্ন বামে গোল হামজা। এটা আমরা তিন লাইন পড়বো কারণ হরফের মোড়ে চিকন চিহ্ন রয়েছে। তাহলে আমরা বলবো হা হামজা পেশ উ হা উ বি আসমা ইহা উ লামালি জল্লা মধ্যে মুত্তাসিল মধ্যে হরফের মোড়া চিহ্ন বামে গোল হামজা হামজা জের ই হা উলা ই। দেখুন উ আবার ই এই দুইটাগুলো আমরা টান ছাড়া পড়ছি কেন? এই দুটো হরকত, আর হরকত হচ্ছেন তাড়াতাড়ি করতে আপনারা জানেনি। তাহলে আমরা পড়ি ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই। হামজা নুন জার ইং ইকফা কি নাকে ভিতরে লুকায় গুণনা করতে হবে। যদি নুন সাকের পরে কাফ থাকে সেক্ষেত্রে নুন সানকে নাকে ভিতরে গুণনা করতে হবে, বলতে হবে রস্য অনিশ্বর ইং এভাবে উচ্চারণ করতে হবে। তাহলে হামজা নুন জার ইং অনিশ্বর মতো উচ্চারণ করবে ইং। কাফ নুন পেশ কুং এটাও নাকে ভিতরে লুকায় গুণনা করতে হবে, এটাও ইকফা। যদি আপনার ইকফা সম্পর্কে জানতে চান তাহলে আপনি ডিসক্রিপশনে সে ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন। তাহলে কাফ নুন পেশ কুং ইকফায় হাকিকি গুণনা করতে হবে নাকের ভিতরে, নুন সাকের তা রয়েছে। তাহলে ইং কুং তাজা মিমকে দেবে তামিম পেশ তুম ইং কুং তুম ইং কুং তুম। সৎ খারা যাবো স এক আলিফ টান খারা যাবো থাকলে এক আলিফ টান বলতে হবে দাল জের দি স দি। কফ যে ইয়াকে দেবে কফিয়া জের কি মাদ্দে তাবাঈ এক আলিফ টান জেরে বাম্বা জজমুল ইয়া থাকলে সেখানে এক আলিফ টানে বলতে হয়। তাহলে আমরা বলবো স দিকি নুন জবর না সদিকিনা। এখন যদি অক্ফ করি নুন সাকিন দিয়ে অক্ফ করতে হবে আর কিটাকে আমরা তিন আলিফ টেনে বলবো, একে বলা হয় মাদ্দে আরজি। তাহলে বলবো সদিকিন ইন কুনতুম সাদিকিন। فقال أنبئوني بأسماء هؤلاء। আবার বলি فقال أنبئوني بأسماء هؤلاء هؤلاء إن কুনতুম সাদিকিন। ইং গুণনা হবে কুঙ্গ গুণনা হবে, বলতে হবে ইং কুনতুম সাদিকিন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আর আমি যেভাবে পড়লাম আপনারা এইভাবে একইভাবে পড়ার চেষ্টা করবেন, আমার সাথে সাথে পড়বেন, ইনশাল্লাহ আপনারাও সহিহ শুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।